আল্লাহ সাহায্য করবেন ঘোষণা দিচ্ছেন। এনাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে সে যেন রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। সূরা নূর 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা শেষের দিকের একটু আগে আপনার আমার আয়াত নাম্বারটা মনে হচ্ছে না, শেষের আগের আয়াতটায় না, এই জন্য আসলে এই অনুষ্ঠানগুলো এখনই শুরু করতে চাচ্ছিলাম না, তবে আরো 15-20 দিন একটু বিশ্রামে থাকার দরকার ছিল। কারণ এই ভেতরে 3 বছর এই খাবার খেয়ে ভেতরের কবজা সব নড়বড়ে, কারণ এটা জয়েন্ট লাগতে কিছুদিন দেরি হবে। চেক আপ করিয়েছে শরীর, কিন্তু ডাক্তার তো বলছে আপনি ঘুমান, 8-9 ঘন্টা করে ঘুমান। আপনারা জানেন জেলখানায় মানুষের সবচাইতে বড় বড় নিয়ামত হচ্ছে ঘুম আসতে চায়। 24 ঘন্টা একটা ঘরের ভেতরে মানুষ যদি তালাবদ্ধ থাকে, পাখি থাকলেই কেমন ছটফট ছটফট করে। আর আমরা তো মুক্ত জীবনের মানুষ, সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ। আমাদের যদি 3 বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালা মেরে রাখে, যোগাযোগ বিচ্ছিন্ন করে, কিভাবে থাকা যায় বল? এই চিন্তায় টেনশনে ঘুম আসতো না, তাছাড়া অন্য কোনো সমস্যা না, খাবার দাবার তো আছে। এই কারণে আসলে শরীরে সাপোর্ট দিচ্ছে না, আমি জোর করে আর কি করবো। সুতরাং রাসূলদেরকে আল্লাহ যেহেতু সাহায্য করবেন বলেছেন, ওলামা ইকরাম আল্লাহ রাসূলদের নবী রাসূলদের তারা উত্তরাধিকারী, তারা নায়েবে রাসূল। আল্লাহর সাহায্য এই বাংলাদেশেও যদি আমরা পেতে চাই, দেখতে চাই, আলেমদের সাথে উত্তম আচরণ করা আয়াত অনুযায়ী আমাদের ঈমানের দাবি। এটা বাদ দিয়ে যদি কোনো মানুষ আল্লাহর সাহায্য পেতে চায়, তাহলে এটা জনতার সাথে, দেশের মানুষের সাথে, জাতির সাথে ধোঁকাবাজ। সুতরাং আমরা আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বা চাচ্ছি, ইসলামের জন্য, ঈমানের জন্য মজলুম অবস্থায় যে আলেমগুলো এখনো পর্যন্ত জেলখানায় আছে, অতি সত্বর তাদের মুক্তি কামনা করছে। এর সাথে আপনারা একমত আছেন জানা দেখি? আমার নেতা, তোমার নেতা, ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, আমি হামজা ভয় নাই। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার দাদা জেলখানায় থাকা অবস্থায় বিদায় নিয়েছে, মারা গেছে। অনেক বেঁচে থাকতে একটা গল্প বলতো, শিক্ষণীয়। আমি কয়েক সেকেন্ডের ভেতরে বলছি, একটু চুপ করে। বলছিল একবার যে দোকানদার, তার কর্মচারী আছে একজন, তার নাম ইসলাম। দোকানদারের একটা মেয়ে ছিল, নাম হচ্ছে শান্তি। এই দোকানদারের মেয়ের সাথে কর্মচারীর একটা হটলাইন। দোকানদার একদিন টের পেয়ে আচ্ছা পিটানো পিটিয়েছে যে তুমি একটা কর্মচারী আর আমি মালিক তোমার, আমার মেয়ের সাথে লাইন। এমন পিটানো পিটিয়েছে, ও সিদ্ধান্ত নিয়েছে মালিক তোমার এই শান্তির জন্য আমি মার খেলাম, দেখি শান্তি কয়দিন তোমার ঘরে থাকে। এমনিতে তো লাইন ছিল, আরো লাইন বাড়িয়েছে। শেষ পর্যন্ত শান্তিকে বলছে কোথায়? তো আমি আসি, আসো স্টেশনে, আজকে পালানো লাগবে। পালিয়েছে। সকালবেলা দোকানদার চিল্লাচ্ছে আমার শান্তি গেল কোথায়? জনগণ বলছে শান্তি গেল কোথায় মানে? আমার মেয়ে শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না।
লোকজন বলে আপনি শান্তি খোঁজার আগে বলেন তো আপনার দোকানে যে ইসলাম নামে কর্মচারী ছিল ও কোথায়? তো ও তো আসে না, তো ওই তোমার শান্তি নিয়ে পালিয়েছে। ওরে তো পিটিয়েছিলাম ওই শান্তির কারণে। এলাকার লোকজন তাকে ধিক্কার দিচ্ছে আর জানাচ্ছে যে ইসলামকে পিটিয়ে বিদায় করে দিয়ে শান্তি তালাশ করো, ইসলাম আছে যেখানে শান্তি গেছে সেখানে। সাহায্য যদি আমরা পেতে চাই, ঠিক আছে ভাইয়া, কথা বোঝার চেষ্টা করি। বাস্তবে এই দেশে যদি এখন আমরা আল্লাহর সাহায্য ছাড়া তো চলা সম্ভব না। আপনারা জানেন এই দেশটা চালাতে, আমি একটা ছোট্ট উদাহরণ বলি, 100 টাকা যদি লাগে 1 বছর চলতে, এই বাংলাদেশ 18 কোটি মানুষ, আমরা একটা বছর চলতে মনে করেন 100 টাকা লাগে। কত? 75 টাকা আসে বাইরের দেশগুলো থেকে, বিশেষ করে আমেরিকা সহ 7টা, আমরা 7 সিস্টার জানি, এই 7টা দেশ থেকে এগুলো আসে। বাকি 25 টাকা বিভিন্ন জায়গায়, এবং আমরা যা কামাই করি এই দেশে উৎপন্ন করি সেটা থেকে। এখন যদি এই 25 টাকা দিয়ে চলতে চাই, সম্ভব না। 75 টাকা তো লাগবে। সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহর এই সাহায্য যদি পেতে চাই, অবশ্যই